রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আগত ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদের সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত তার চেয়ে অধিক শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দেখতে দেখতে আশেকে রাসূলদের বসন্তের মাস রবিউল আউয়াল মাস, নবী প্রেমের ব্যাটারিতে চার্জ দেওয়ার এই বিশেষ মাস রবিউল আউয়াল মাস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন দুনিয়ার জমিনে আগমনের মাস রবিউল আউয়াল মাস, উম্মতকে কাঁদিয়ে পৃথিবীর জমিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের মাস এই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস নিয়ে আমাদের নানান স্বপ্ন, নানান ইচ্ছা, নানান ইবাদতের যে সুন্দর একটি প্রজেক্ট প্রোফাইল আমরা তৈরি করেছি, যে রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাস আমাদেরকে উপহার দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মসজিদে রবিউল আউয়াল মাসের প্রথম জমা আসার ব্যবস্থা করেছেন, কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার এই সুন্দর শান্ত পরিবেশ উপহার দিয়েছেন, সেই আমাদের সকলের রব এবং সৃষ্টিকর্তা, পালনকর্তা চাওয়ার আগেই যিনি আমাদেরকে সব কিছু দান করেন, সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কৃপণতা দূর করে আসুন কালেমাতুশ শুকর আদায় করে সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অনেক বেশি দুরূদ ও সালাম পেশ করছি যার শুভাগমনে আলোকিত এই পৃথিবীর জমিন সুশোভিত হয়েছে, আসমান, জমিন, চাঁদ, সিতারা, যা কিছু আমরা দুনয়নে দেখি সব সৃষ্টিজীব, সেই আকে মাওলা তাজদার মদিনা সিরাজুম্মনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার আখির জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন আরেকবার প্রাণ খুলে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম সলাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন, এই নামাজের প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের এই টপিক্সটাকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছিলাম, আমরা সেই পয়েন্টগুলো গত জুমা আংশিক আলোচনা করেছিলাম। নামাজ শব্দের পরিচিতি, 5 ওয়াক্ত নামাজ কখন, কিভাবে, কোন নবীর মাধ্যমে আমরা উপহার পেয়েছি, এবং এই 5 ওয়াক্ত নামাজের কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 5 ওয়াক্ত নামাজ আলাদা আলাদা করে আমাদেরকে বুঝিয়েছেন, কীভাবে জিবরাইল আলাইহিস সালাম ট্রেনিং দিয়েছেন, এ বিষয়ে আমরা আংশিক আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে 4 মাযহাবে নামাজ কেমন। আমরা তো শুধু হানাফি মাযহাবই নামাজ নিয়ে আছি বা নামাজ পড়ে থাকি, ভিন্ন একটু নামাজ দেখলেই মাথা গরম হয়ে যায় অনেক সময়। মানে আমি যেভাবে ইবাদত করি এর চেয়ে একটু বাহিরে যদি কেউ করে তাহলে কি হয়, মাথা কি ঠিক থাকে না। আমরা একটু আজকে মাথার কিছু ওয়াশ করব যাতে করে আমাদের মেজাজটা একটু হলেও শান্ত হয়। এই জন্য 4 মাযহাবের নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, কিভাবে নামাজ পড়লে উপলব্ধিতে নিজেই বুঝতে পারি যে নামাজ কবুল হচ্ছে। গতানুগতিক নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু কোনো পরিবর্তন আমরা অনেকেই দেখি না। আবার কেউ ইবাদত করে, নামাজ পড়ে খুব হ্যাপি যে নামাজটা পড়েছি, ভালোই লাগছে। তো এই ধরনেরও কিছু কি আমরা অ্যান্সার পেয়ে থাকি। তাহলে কিভাবে ইবাদত করলে নিজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার আমার নামাজটা কি কবুল হচ্ছে বা হয় নাই, বা এর ভিতরে কি ধূম্রজাল আছে, সে সম্পর্কে আমরা আজকে কথা বলবো। নামাজ আদায়ের ফজিলত, না পড়ার পরিণাম, এ সম্পর্কে আমরা কথা বলব। সম্মানিত শুধু আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা জানি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই ছিলেন, এবং আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। আল্লাহ, আমার এই চাচাতো ভাইকে তুমি জ্ঞানের গভীরতা দান করো, শরীয়তের মাসআলাগুলো সে যাতে সুন্দরভাবে বুঝাতে পারে, সেই ফিকহি, শরীয়তি এবং তাবিল বিস্তারিত আলোচনা করার মতন তুমি সেই মেধা তাকে দান করো। নবী ছিলেন মুস্তাজাবুদ দোয়া, দোয়া করেছেন। শরীয়তের এমন কোনো জ্ঞান ছিল না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করতে দেরি হতো, উত্তর দিতে একটুও কি জিজ্ঞাসা করতেন
উত্তর দিতে কি দেরি হতো না। আমরা অনেক সময় পড়াশোনা করতে হয়, না জানলে স্টাডি করে বলি বা একটু পরে, কিন্তু ওনার আতাই এলেম ছিল, যেটাকে আমরা ইংলিশে বলি গড গিফটেড। অনেকেরই দেখবেন যে এরকম গড গিফটেড কিছু কি, যেমন ডক্টর জাকির নায়েক, আমরা অন্যদিকে অ্যানালাইজ করব না, পক্ষ বিপক্ষে, কিন্তু যার যেই গুণ সেটা আমাদের বলা মুসলমানদের কি উচিত। উনি দেখবেন একটা প্রশ্ন করলে যে তাত্ত্বিক রেফারেন্সে উত্তর দেয়, এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে বর্তমানে কি কমই আছে। এই জন্য বিভিন্ন কারণবশত উনি ছিলেন একজন ডাক্তার, জেনারেল শিক্ষিত। যখন উনি ফতুয়াবাজি শুরু করেছেন তখনই কিন্তু তার ধস নামছে। উনি যখন প্রশ্ন উত্তর পর্বে ছিলেন গুড অ্যান্ড ওয়েলকাম, কিন্তু যখন মুফতিদের পাটে গেলেন তখনই কিন্তু ওনার বিরুদ্ধে কি বিভিন্ন ধরনের কথা বলে। এখন উনি অনেকটাই কোণঠাসা, বিভিন্ন দেশে ওনার সেই আলোচনা করো নিষেধাজ্ঞা হয়েছে। যাই হোক, বলতে চেয়েছি অনেকেই ওনাকে বলেন যে এটি পড়াশোনা করে সম্ভব নয়, গড গিফটেড। যেমন আল্লাহর ওলিরা, যেমন ধরুন ফুরফুরার মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ওনার একজন খলিফা ছিলেন যিনি কোনো আলেম ছিলেন না, সাধারণ আবেদ ছিলেন। সারসিনার নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইর ওনারও একজন খলিফা ছিলেন আবেদ, কোনো ক্লাসিক্যাল কোনো জ্ঞান ছিল না। কিন্তু ওনাকে যদি বলা হতো এই বুখারী শরীফের হাদিস বলেন তো দেখি কিতাবুস সলাতের, উনি মুখস্থ বলা শুরু করতেন, আলেমরা সব তাজ্জুব অবাক হয়ে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ কোনোদিন তিনি মাদ্রাসায় পড়েন নাই, কোনো ক্লাসিক্যাল তার কি জ্ঞান ছিল না। এই জ্ঞানটাকে কি বলা হয়? গড গিফটেড বা আতাই এলেম বলা হয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করলেন, আপনি কোরআনুল কারীম থেকে 5 ওয়াক্ত নামাজের দলিলটা আপনি একটু উপস্থাপন করুন। তখন তিনি ঝট করে, খুব সময় লাগলো না, সূরা আর রুমের 17 এবং 18 নম্বর আয়াত তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের দলিল উনি দিয়ে দিলেন। বাবাজি বন্ধুরা, তিনি আয়াত তেলাওয়াত করেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুনা ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নোট করলেন, ফাসুবহানাল্লাহ, ভূত পবিত্র আল্লাহর তাসবিহ পাঠ করো, হিনা তুমসুন, যখন সন্ধ্যা হয়ে যায়। সকল মুফাসসিরিন একমত হয়েছেন, তুমসুন বলতে আল মুরাদু বিহি সলাতুল মাগরিব, সন্ধ্যাবেলার নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, মাগরিবের নামাজ। ও হিনা তুসবিহুন, আল্লাহর তাসবিহ পাঠ করো যখন সকাল হয়। পৃথিবীর সকল মুফাসসিরিন বলেছেন তুসবিহুন শব্দের ব্যাখ্যা হচ্ছে আল মুরাদু বিহি সলাতুল ফজর ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা এই নামাজের মাধ্যমে করা হয়ে থাকে। ও আশিয়ান, আল্লাহ তাআলা বলেন অপরাহ্নে বা বিকালে তোমরা বিশেষভাবে তাসবিহ পাঠ করো। মুফাসসিরিন বলেন আল মুরাদু বিহি সলাতুল আসর ও হিনা তুযহিরুন, এবং তোমরা দ্বিপ্রহর যখন হয়ে যায় তখন বিশেষভাবে রব্বুল আলামিনকে স্মরণ করো। পৃথিবীর সকল মুফাসসিরিন এই আয়াতের মাধ্যমে একমত পোষণ করেছেন, তুযহিরুন দিয়ে জোহরের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। অমিন বাদি সলাতিল ইশা, এরপর আবার রব্বুল আলামিন সূরাতুন নূরের 58 নম্বর আয়াতে বলেন অমিন বাদি সলাতিল ইশা, বিশেষভাবে রব্বুল আলামিন এশার নামাজের কথা বলেছেন যে তোমরা এশার নামাজের পরে তোমরা বিশেষভাবে স্মরণ করবে, এশার নামাজের মাধ্যমে আমি আল্লাহর গুণগান করবে। আবার আল্লাহ তাআলা বলেছেন হাফিজুস সালাত ও সলাতুল উস্তা, যে তোমরা নামাজ সংরক্ষণ করো, মধ্যম সময়ের যে নামাজ, ওই আয়াতের অংশ দিয়ে আসরের নামাজকে বোঝানো হয়েছে। এভাবে করে 5 ওয়াক্ত নামাজকে রব্বুল আলামিন সূরা আর রুমের 17 এবং 18 এবং সূরা নূরের 58 নং আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। কিন্তু আহলুল কোরআন যে ভাইয়েরা, তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াল আসরের নামাজ তারা পেয়েছেন, এরপরে অমিন বাদি সলাতিল ইশা, এশার নামাজ পেয়েছেন, আর অল ফাজর ও লায়ালিন আসর, এই জন্য তারা ফজরের নামাজ আর মাগরিবের নামাজ
আর জোহরের নামাজ তারা বলে নাই, ওই 3 ওয়াক্ত নামাজই পড়ে। জোরে জোরে বলেন। যদি নামাজকে যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে? তাকে মুসলমান বলার সুযোগ আছে? দাড়ি টুপি কপালের ভিতরে যদি একেবারে কালো রেখ দিয়ে আপনি যা কিছুই করেন, নিজেকে অলিউল্লাহ সাজাতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে আপনি অলি তো দূরের কথা, আল্লাহর দরবারে একজন মানুষ হিসাবে আপনার নাম হবে, কিন্তু মুসলিম মুমিন হিসাবে আপনার নাম ইনক্লুড হবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মানদণ্ড, আমাদের ম্যানুয়াল, এই সংবিধানের নাম কি? আরও জোরে বলেন, আমাদের সংবিধানের নাম কি? আবার সংবিধান বলতে আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান ভাইবেন না, কারণ সংবিধান তো কয়দিন পর পর যখন যেই সরকার আসে খালি সংশোধনী। এখন দেখেন না কত সংশোধনী, জুলাই অভ্যুত্থানের সংশোধন, আবার দেখবেন যারা পরে আসে বলবে যে এটা হয় নাই, আরও সংশোধন করতে হবে। অর্থাৎ যেখানে যার সুবিধা সেখানেই। আর রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যেই সংবিধান আমার বন্ধুর উপর অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই, কাটছাট করার কোনো সুযোগ নেই, সংশোধন করার সুযোগ নেই। এর কারণ হচ্ছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন স্পষ্ট পৃথিবীর মানুষকে জানিয়েছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এটি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে নিয়ে নিলাম। মজার বিষয় হচ্ছে, অন্য পয়গম্বরদেরকে তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, সহিফা দিয়েছেন, দিয়ে তাদেরকে কি বলছেন শুনবেন? বলছেন বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আমার দায়িত্ব ছিল তোমাদেরকে কিতাব দেওয়ার, এখন এটার হেফাজত তোমরা কে কেমনে করবে ওইটা নিয়ে নাও, তোমাদের দায়িত্ব, তোমরা হেফাজত করো। এই জন্য একমাত্র কোরআন ছাড়া আর সমস্ত কিতাবের তাহারিফ হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন আপনি বলবেন ওই নবীকে কোনো কী দোষ, আল্লাহ তাআলা কেন এই দায়িত্ব নিলেন না? দায়িত্ব নিলেন না এটা বুঝানোর জন্য আমি আমার বন্ধুর উপর যেই কিতাব নাজিল হয়েছে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার যে কর্ডিয়াল ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু, আমি যেখানে আমার বন্ধুকে সেখানে রেখেছি, এজন্য আমার বন্ধুর উপর যে সংবিধান অবতীর্ণ করেছি সেটার দায়িত্ব আমার বন্ধু নিতে গেলে কষ্ট হবে, এজন্য বন্ধুর দায়িত্বটা আমি আল্লাহই নিয়ে নিলাম। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এজন্য তাওরাতের পৃথিবীতে কোনো কিতাব নেই যেটা তাহরিফ না হয়েছে, পরিবর্তন না হয়েছে। এবং ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল অবতীর্ণ হয়েছে এটার যে কত সংখ্যা, এই যে বাইবেল, যে রাইটার যেটা লেখছে ওই নামেই বাইবেল, নাট বাইবেল, কাঠ বাইবেল, সাট বাইবেল, যত বাইবেল যার যার নামে, শুরুও ঠিক নেই, মাঝও ঠিক নেই, শেষও কি। আর পৃথিবীতে যে কোনো দেশে যাবেন, শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে ইনজিলের, তাওরাতের, জাবুরের, বাইবেল, মহাভারত, রামায়ণ, জিন্দা পেস্তা, যতগুলো দোহাশয়ে যত ধর্মীয় গ্রন্থ আছে, একজন হাফেজ খুঁজে পাওয়া যায় না। একটি কিতাব, একটি সংবিধান, আল কোরআনের হাফেজ, কোরআনুল কারীমের হাফেজ বাংলার জমিনে প্রায় 60 লক্ষ আছে। আর বাহিরের রাষ্ট্রের হিসাবের তো আমার দরকার নেই, কথা ঠিক কিনা বলেন? অলিতে গলিতে যেই পরিমাণ মাদ্রাসার কোরআন তেলাওয়াত হয়, আপনি এত স্কুল খুঁজে পাবেন না। একটা ওয়ার্ডের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে আপনি পরিসংখ্যান করে আপনাদের এই এলাকায় দেখবেন। কারণ এটা হচ্ছে কোরআনের বরকত, এবং যারা এই কোরআন নিয়ে আছে কেউ অভাবে, কেউ বিপদগ্রস্ত না। আল্লাহ তাআলা সবাইকে হাসি মুখে ডাল ভাত খেয়ে খুব ভালো তারা হ্যাপি আছে, সুখী আছে, কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা বর্ণনা করেছেন। এই বিষয়টা আমরা সকলে ক্লিয়ার হলাম তো? কোন কোন সূরায়? 1 নম্বরে একসাথে 4 ওয়াক্ত নামাজ হচ্ছে সূরা আর রুমের 17 এবং 18 নম্বর আয়াতে। এই জন্য এই যে লাইভ হচ্ছে আপনারা শেয়ার করবেন, ফলোয়িং হলে আপনার এই আলোচনাগুলো পাবেন। গত শুক্রবারে আমরা আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে ছিলেন। পরবর্তীতে ওনারা আমাকে ফোন দিয়ে বা বিভিন্নভাবে আমার সাথে সাক্ষাৎও বলছেন যে হুজুর এই আলোচনাগুলো আমরা এর আগে কোন নবীর মাধ্যমে কোন ওয়াক্ত নামাজ এসেছে এর আগে জানতাম না। না জানার অনেকগুলো কারণও আছে। দেখা যায় অনেক সময় আমরা আলেম ওলামারা ওইভাবে অনেক স্ট্রাগল করে
অনেকেই সেভাবে আলোচনাগুলো বের করে উপস্থাপন করবে, এত কষ্টের তো কোনো দরকার নাই। এরকম অনেকের চিন্তা চেতনা আছে না নাই? আবার দেখা যায় অনেকে জুমায় আসেন, কি আলোচনা করেন, আসেন মাঝে, আবার যান সবার আগে। যেই মুসল্লিরা মসজিদে ঢুকেন আগে, এরা বেরো হয় কি আগে। এই জন্য দুইও পক্ষেরই সমস্যা আছে। আবার যদি আলোচনার মতন করা যায়, মানুষ শুনবে, জানবে, বুঝবে, অপরকে সেটা জানাবে। এটি হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পয়গম্বর বলেন, তোমরা যা জানো অপরকে তোমরা কি করে দাও, পৌঁছিয়ে দাও। তাহলে আজকে আমরা দাওয়াতটা পৌঁছিয়ে দিব যে সূরা আর রুমের 17 এবং 18 নং আয়াতে 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্তের কথা আছে। কয় ওয়াক্তের কথা আছে বাবা? কি কি ওয়াক্তের কথা আছে? যে জোহরের নামাজের কথা আছে, আসরের নামাজের কথা আছে, মাগরিবের নামাজের কথা আছে। এরপর আসে কিসের নামাজের কথা? না, ফজরের নামাজের কথা। এটা হলো সূরা রুমের 17 এবং 18। আর সূরা নূরের 58 নম্বর আয়াতে আছে এশার কথা ডাইরেক্ট। এছাড়া সূরা আসরে আবার আসরের নামাজের কথা আছে, কিন্তু একই জায়গায় 4 ওয়াক্ত নামাজের কথা একটি আয়াতে আছে, সেটা হচ্ছে সূরা রুমের 17 এবং 18 নং আয়াতে। আর এশার কথা আছে সূরা নূরের 58 নং আয়াতে। আমরা এতটুকু আজকে জানলাম। 4 মাযহাবের নামাজের পদ্ধতি নিয়ে আমরা এবার আলোচনা করব। নামাজের ভিতরে 4টা হালত আছে। কয়টা হালত বাবা? 4টা। একটি হচ্ছে দাঁড়ানো, আরেকটা হচ্ছে রুকু, আরেকটা হচ্ছে সেজদা, আরেকটা হলো কি বসা। এই 4টা হালতেই তো আমরা নামাজ পড়ি। গভীর মনোযোগ সহকারে শুনবেন, এদিক সেদিক গেলে কিন্তু আবার হারিয়ে যাবেন। তাহলে কয়টা হালত? একটা আপনারাই বলেন, প্রথম কি? দাঁড়ানো। জোরে বলেন, প্রথম কি? দ্বিতীয় নম্বর রুকু, তৃতীয় নম্বর সেজদা, চতুর্থ নম্বর বসা। 4 মাযহাবে শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাব এবং হানাফি মাযহাব, এই 4 মাযহাবেই দাঁড়ানো, রুকু, সেজদা এটি ফরজ। দাঁড়ানো, রুকু, সেজদা কি ফরজ। আর বসা হানাফি মাযহাবে ওয়াজিব। এছাড়া ওনাদের বাকি 3 মাযহাবে বসাটাও ফরজ। বুঝতে পারছেন তো? তাহলে একটা নিয়ে, বসা নিয়ে 2টা ভাগ। হানাফি মাযহাবে বলছে কি বসাটা ওয়াজিব, আর অন্য 3 মাযহাবে বলছেন কি ফরজ। এতে কোনো সমস্যা আমাদের আছে? এটা নিয়ে আমাদের কিন্তু কোনো ঝগড়া বিবাদ নাই। এগুলার দলিলও আছে। সূরা বাকারার 238 নং আয়াতে অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়াও আল্লাহ তাআলার সামনে আনুগত্যতার সাথে, আদবের সাথে আল্লাহর সামনে দাঁড়াও। অর্থাৎ তোমার মালিকের সামনে, দুনিয়াবি বসের সামনে যেভাবে তুমি একেবারে রোবটের মতন চুপচাপ দাঁড়িয়ে হাতটা সামনে নিয়ে তুমি সেভাবে শার্ট প্যান্ট সব কিছু ওকে করে দাঁড়াও, তেমনিভাবে সব মালিকদের মালিক সেই রব্বুল আলামিনের সামনে অকুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা মুতিঈন, তোমরা আনুগত্যতার সাথে রব্বুল আলামিনের সাথে সামনে দাঁড়াবে। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, সূরা হজ্জের 77 নম্বর আয়াত। এ দিয়ে বুঝাচ্ছে যে এই আয়াতের মাধ্যমে ফরজিয়াত সাব্যস্ত হয়েছে। হে ঈমানদারগণ, রুকু করো এবং কি করো, সেজদা করো। তাহলে এই আয়াত দিয়ে ফরজিয়াত হয়েছে। আর সূরা নিসার 103 নম্বর আয়াতে এসেছে ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, দাঁড়ানো অবস্থা আর বসা অবস্থায়। তাহলে আমরা হালত সবগুলা পাইছি কি পাই নাই? বসা অবস্থা আল্লাহকে স্মরণ করা যায়। এজন্য মাসআলা হচ্ছে, যারা চেয়ারে নামাজ পড়েন তাদের নামাজ প্রশ্নবিদ্ধ, ইন্টারগেটিভ, স্বাভাবিক ঠুনকু অজুহাতের কারণে। আর কেউ যারা উজর, পায়ে সমস্যা আছে, মাজায় সমস্যা আছে, বসেও তারা পারেন নাই, নামাজের 2টি অপশন, কিয়ামা ও কুউদান। ভালোভাবে কিন্তু শুনবেন। আমরা এটি নিয়ে ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে 8 থেকে 10 বছর আগে চেয়ার নিয়ে বিশাল গণ্ডগোল হয়েছিল। একেবারে বঙ্গভবন গণভবনে এ নিয়ে মারাত্মক গণ্ডগোল হয়েছে। পরবর্তীতে যখন বঙ্গভবন গণভবন থেকে ফতুয়া চাওয়া হলো, আমরা ফতুয়া বোর্ড ইসলামিক ফাউন্ডেশনে বসে এটার সিদ্ধান্ত দিয়েছি যে চেয়ারে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। এটি হলো মোটা দাগের দায়িত্ব। তখন তৎকালীন প্রধানমন্ত্রীর মাথা গরম হয়েছে, এবং প্রেসিডেন্ট যে ছিলেন তিনিও চেয়ারে বসে নামাজ পড়েন, তিনি চেয়ারম্যান। তখন উনি বললেন, এটা কেমন ফতুয়া? তাহলে আমরা যে এত বছর নামাজ পড়লাম, আমাদের নামাজ কি হয় নাই? তখন আমরা এই দলিল দিয়েছি, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান। আল্লাহ তাআলা বলছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। দ্বিতীয় অপশন হচ্ছে কি বসে নামাজ পড়ো। এখানে চেয়ারের কোনো মাসালা নাই। হ্যাঁ, চেয়ারের মাসালা কখন?
আল উজরু তুবিহুল মাহজুরাত, যখন সে নিচে বসে থাকার তার সুযোগ নেই, পা ভারী হয়ে যায়, তার রোগে কোনো সমস্যা হয়ে যায়, ডাক্তার বলছেন যে আপনার এভাবে চেয়ারে বসা ছাড়া, সোজা হয়ে বসা ছাড়া কি আর উপায় নেই। এই মুহূর্তে একজন ডাক্তার না, মাসালা হচ্ছে 3 জন ডাক্তার কমপক্ষে তাকে বলতে হবে। কয়জন ডাক্তার? সাক্ষী কয়জন লাগে? 3 জন লাগে বিভিন্ন ক্ষেত্রে, তাই না? তো সেই হিসাবে কমপক্ষে 2 জন লাগবেই 3 জনের মধ্য থেকে। একজন ডাক্তার ওই এলোপ্যাথিক ডাক্তার, ফার্মেসির যেই ডাক্তার, এরা তো আল্লাহর রহমতে A to Z সব জানে। আপনি যদি বলেন কি যে তার কিডনির সমস্যা, ওষুধ দিয়ে দেয়, অসুবিধা নেই। কিডনি তো ভালো হচ্ছে না, কয় না এটা মানে বাতের সমস্যা, মানে একটার পর একটা। ওর দরকার হলো কি ওষুধ বিক্রি করার। আর একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলে হঠাৎ করে যদি কানের ব্যথা, এটা আই এম এক্সট্রিমলি সরি, এটি আমার দায়িত্ব না, আপনি কি কান বিশেষজ্ঞ ডাক্তার, নাক কান গলার ডাক্তার দেখান। এই জন্য আপনার ওরকম মাপের ডাক্তার দেখাতে হবে। এখন আপনি বলবেন হুজুর তাহলে বসার সিস্টেমটা কি? আপনি প্রয়োজনে, মাসালা হচ্ছে কেবলার দিকে আপনি পা দিয়ে বসলেও যদি আপনি বসার ব্যবস্থা হয়, তাও সেটা কি বসে আপনার নামাজ পড়তে হবে। ওই মুহূর্তে কেবলার আদবের চেয়ে আপনার বসার দায়িত্বটা সবচেয়ে কি উল্লেখযোগ্য বিষয়। অথবা আসম করে আমরা এভাবে যদি নামাজ পড়ি, ডাজেন্ট ম্যাটার, এতে আপনার কোনো সমস্যা নামাজের হবে। এবং যদি আপনি এক পা সামনে দিবেন, এক পা পেছনে, আপনি পাশের ব্যক্তিকে বলবেন যে আমার এই সমস্যা, আমি এই জন্য একটু আপনার হাতে পায়ে লাগতে পারে, আপনি কিছু মনে করবেন না। তারপরও আপনার বসে কি নামাজ পড়তে হবে। কিন্তু মাঝখানে যদি চেয়ারে বসেন তখন কাতার সোজা থাকে না, এটা কিন্তু আলোচনা আছে। আমরা কাতারের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর নিয়ে তিনি বের হতেন, লাঠি নিয়ে বের হয়ে সাহাবায়ে কেরামের পায়ের ভিতরে এমন আঘাত দিয়েছেন, অনেক সাহাবী বলছেন এমন ব্যথা পেয়েছি মনে হয় যেন রক্ত বের হয়ে যাবে। কে কাকে আঘাত দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে আঘাত দিয়েছেন? সাহাবায়ে কেরাম, যাদের বিষয়ে কোরআনের আয়াত নাজিল হয়ে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও কি আল্লাহর প্রতি জান্নাতের যাদেরকে চাবি দিয়ে দিয়েছেন, টিকিট দিয়েছেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে এবং তীর দিয়ে আঘাত করে করে কাতার সোজা করেছেন। সেই জায়গায় আপনার আমার কাতার সোজা হচ্ছে না। এই জন্য চেয়ারকে যতটুকু অ্যাভয়েড করা যায় সেই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। এটি কোরআনের আয়াত থেকে আমরা পেয়ে গেলাম। এর ব্যাখ্যা আরও রয়েছে, আমাদের মূল আলোচনা কিন্তু আমরা হারিয়ে যাবে এই জন্য। তাহলে দাঁড়ানোর হালত আমরা তাহলে 4টা বিষয় পেলাম: দাঁড়ানো, রুকু, সেজদা আর একটা বসা। তাহলে 4 মাযহাবে প্রথম 3টার বিষয়ে সবাই একমত। বসার বিষয়ে হানাফি মাযহাব বলছেন ওয়াজিব, আর বাকি 3 মাযহাব কি বলছেন? ফরজ। যাক, এবার দাঁড়ানোর হালত 4 মাযহাবে কোন দিকে? কেবলার দিকে পা থাকবে। এরকম একদল আমার ভাইয়েরা আছে না নাই? ওনারা সোজা করতে যাইয়া একজনের সাথে একজনের লাগ দিয়ে কোন দিকে যায়? উত্তর আর দক্ষিণে কেবলা চলে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ভালোভাবে শুনে নেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা উকিমাতিস সালাতু ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহাহু ফাকালা আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ফাইন্নী আরাকুম মিন ওরাই জহরি, রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইকামত দেওয়া হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তিনি তার চেহারা মুবারকটা ফিরাতেন আর তিনি বলতেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ও তারাসু, একে অপরের সাথে মিলে মিলে তোমরা দাঁড়াও, লেগে লেগে দাঁড়াও। ফাইন্নী আরাকুম মিন ওরাই জহরি, তোমরা আমি নিয়ত বাঁধার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর তোমরা যদি কেউ কেবলার দিকে পা রেখে সোজা হয়ে না দাঁড়াও আর কাতারকে সোজা না করো, আমি নবী সামনের দিকে তাকিয়েও তোমাদেরকে পেছনের দিক থেকে দেখতে পাই। আরো জবান খুলবেন না আল্লাহু আকবার। তাহলে আপনিও তো পিছনে দেখেন, সামনে দাঁড়িয়ে দেখেন না? তাহলে তো নবী আমাদের মতন সাধারণ মানুষ। আরে সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, তুমি বলো নবী আমার মতন সাধারণ মানুষ? নবী নিজেই বুখারী শরীফের 725 নম্বর হাদিস যে ইন্নী আরাকুম, আমি তোমাদেরকে দেখি মিন ওরাই জহরি, আমার পেছনে রব্বুল আলামিন যেই মোহরে নবুয়তের সিল দিয়েছে ওই সিসির মাধ্যমে মাসিরাতা শাহর, 1 মাস ব্যাপী দূর থেকে এক ব্যক্তি আসতে যতটুকু তার সময় লাগবে ততটুকু দূরে আমি পয়গম্বর সামনের দিকে থেকেও পেছনের দিকে দেখতে পাই। আরো জবান খুলবেন আল্লাহু আকবার।
তাহলে নবী আমার মতন আপনার মতন সাধারণ মানুষ? যারা বলবে তাদের ইমানই থাকবে না, কথা ঠিক কিনা বলেন? ইমান তাসদিদ করে আবার নতুন করে আমার হায়াতুন নবী জিন্দা নবীর প্রতি সেই রেসপন্সিবিলিটি আমাদের থাকার দরকার আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, এরপর দেখুন আরেকটি হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুন্না ইয়ালসিকু আহাদুনা, আমরা একজন আরেকজনের সাথে লেগে দাঁড়াতাম। সেটার অবস্থানটা কেমন ছিল খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন, এই আলোচনা হয়তো বারবার করার সুযোগ হবে না। মান কেবাই হুবি মান কেবিন, কাঁধে কাঁধ রেখে। কিভাবে রেখে? আমরা কিন্তু কাঁধে কাঁধ রেখে দাঁড়াবো। সেখানে রাজা বাদশাহ, কে সভাপতি, কে সেক্রেটারি, কে সচিব, কে চেয়ারম্যান, কে মেয়র, অনেক সময় দেখা যায় পীর সাহেবের পাশে মুরিদরা দাঁড়ায়। আমি কোনো এক জায়গায় দেখছি অল্প কয়েকদিন আগেও, পীর সাহেবের থেকে ওনারা পিছনে প্রায় 1 বিগত জায়গা। ওর মিয়া তোমারে কে কইছে এই পীর পূজা করতা? কথা ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে পীর মুরিদ সবাই, বরং পীর তাকে টান দিয়ে, যদি সে সঠিক পীর হয়, টান দিয়ে বলবে এখানে দাঁড়াও, পেছনে কেন গিয়েছো? কথা ঠিক কিনা বলেন? জামানার পয়গম্বর যখন কোথাও দাঁড়াতেন, যখন সাহাবী কেরাম পেছনে চলে যেতেন, তিনি দাঁড় করে এখানে, তুমি এখানে আমার সাথে দাঁড়াও, যত কাছে আসবে অতই হৃদ্রতা ভালোবাসা বৃদ্ধি করে দিবেন কে? বাবা জীবনরা আমার, এজন্য আমার প্রিয় নবী বলেন, মানকে বাহু বি মানকে বিন, তোমরা যখন নামাজে দাঁড়াবে কাঁধ বরাবর হবে। এরপর বলতেছেন, ও কাদা মাহু বি কাদামিহি, তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। আমাদের একদল ভাইয়েরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে তারা উত্তর এবং দক্ষিণে কেবলা করে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কাঁধে কাঁধ তারা মিলানোটাকে যথার্থ মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পা থাকবে 4 মাযহাবে একই, কোনো মাযহাবে আলাদা নেই। পা থাকবে কোন দিকে বাবা? আমরা সুযোগ হলে আরেকদিন দাঁড়িয়ে আপনাদেরকে নামাজটা দেখাবো, কারণ মসজিদ তো মূলত নামাজের জন্যই। কথা ঠিক কিনা বলেন? আর আজকে থেকে কিন্তু আমরা আরেকটা শুরু করবো, আমরা একটা সূরা মুস্কো করাবো। কয়েক আয়াত হলো, ছোট্ট একটা সূরা, এগুলো মুস্কো করানো দরকার। গত জুমে আমার একবার মাথায় আসছিল, আগের মসজিদে আমি এটি করছি, যে যখন টাকা কালেকশন হয় ওই মুহূর্তে ছোট্ট একটা সূরা নামাজে আপনারা যেগুলো পড়েন, এটা মুস্কো করালে একটু হলেও প্রতি জুমায় যদি 52টা শুক্রবার আমরা পাই, কথা ঠিক কিনা বলেন, তখন আমরা এভাবে 5টা সূরা যদি আমরা টার্গেট করি, 5টা সূরা দিয়ে নামাজ পড়া যায় কি যায় না? আমরা সেভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে এই যে ধরেন এটা আমার এই দুইটা কি পাটা থাকবে কিভাবে? এভাবে থাকবে না এভাবে? কয় মাযহাবের বিধান? 4 মাযহাবে একই। এটা নিয়ে কারো কোনো ঝগড়া নাই। একটু পরে ঝগড়া আসতেছে, কিন্তু এই বিষয়ে কোনো ঝগড়া নাই। কিন্তু কাঁধে কাঁধ মিলানো এবং পায়ের সাথে পা মিলানো বলতে আপনার পায়ের ওই কনিষ্ঠা আঙ্গুলি না, বরং আপনার পায়ের যে এই যে জায়গাটা আছে, এটাকে কি বলে, পার্শ্ব যেটা, এটা যাতে আপনার মিল থাকে। এখন দেখা যায় অনেক মোটা এক ব্যক্তি, এখন ওনার সাথে যদি আপনি পা মিলাইতে যান আপনি পারবেন না। আবার এক একজনের দাঁড়ানোর এক এক ভঙ্গি থাকে, এই জন্য ওনার সাথে আপনি যদি না পারেন, কিন্তু আপনার কাঁধ বরাবর যাতে কাঁধে কাঁধ থাকে, এই অপশনটা যাতে আমাদের অন্তত ঠিক থাকে। কথা ঠিক কিনা বলেন? আবার কেউ বলেন যে নামাজে 4 আঙ্গুল পরিমাণ এরকম ফাঁকা থাকতে হয়, কেউ বলতেছেন 1 বিগত। না, এটি সঠিক নয়। সঠিক হচ্ছে যার যার স্বাস্থ্য অনুযায়ী পাকে কেবলার দিকে রেখে শান্তি চিত্তে যে নামাজ যে যেভাবে পড়তে পারে, এটি হচ্ছে মাসালা। বুঝতে পারছেন তো? কারণ আর দিন ইসরুন লা উসরুন, দিন ইসলাম হচ্ছে সহজ, এটা কঠিন না। এটা আমরা আপনাদেরকে কঠিন বানিয়ে পরবর্তীতে বলবেন যে না মসজিদেই আসবো না, এই যন্ত্রণার দরকার নেই, ঘরেই নামাজ পড়ি। এরকম অনেক সময় হয় কি হয় না? কয় ইমাম সাহেব হুজুরে ওলা দোয়াল্লিন পড়ছে না জোয়াল্লিন পড়ছে, কয় তোদের এই দোয়াল্লিন আর জোয়াল্লিনের কারণে, ঝগড়ার কারণে মসজিদে 1 মাস যাই না, নিয়ত করছি আর সামনে যাব না। কারণ নামাজের পরেই ঝগড়া শুরু হয়, ইমাম সাহেবকে আঙ্গুল টিপ দিছে নাকি দেয় নাই, দোয়াল্লিন না জোয়াল্লিন, হাত কি উপরে উঠাইছে না নিচে, এই ধরনের বিভিন্ন জায়গায় ঝগড়া আছে না নাই? আচ্ছা, তাহলে 4 মাযহাবের আমরা বিষয়টা পেলাম যে 4 মাযহাবে আমরা পা কীভাবে রাখবো? সোজা। মাঝখানে জায়গা কতটুকু? 4 আঙ্গুল হোক, 1 বিঘাত হোক, যার যেভাবে শারীরিক অবকাঠামো অনুযায়ী এটি। আচ্ছা, এরপরে কাতার সোজা হলে এবার আমাদের কিছু একটা মাসালা ভালোভাবে শুনেন। আরেকটা হাদিস, এই হাদিসটা বললে এরপরে আপনাদের বোঝা হবে যে মসজিদের ভিতরে দ্বন্দ্ব কেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নু'মান ইবনে বাশির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে হাদিস কেন এসেছে? নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাবাউন্না সুফুফাকুম,
তোমরা অবশ্যই তোমরা তোমাদের কাতারকে সোজা করো। আউলা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহুকুম, অবশ্যই রব্বুল আলামিন ওই মসজিদের ভিতরে মতবিরোধ বেশি সৃষ্টি করে দেন। যেই মসজিদে কাতার সোজা থাকে না, এলোমেলো দাঁড়ায়, কাতার বাঁকা করে দাঁড়ায়, সেই মসজিদে মতবিরোধও বেশি থাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই মসজিদে ঝগড়া বেশি ওই মসজিদে কাতার কি নাই, ওই ইমাম খতিব ভালো করে কাতার কোনোদিন সোজা, এটা পরীক্ষা করে দেখেন। নবীজির হাদিস কি মিথ্যা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহুকুম, তোমরা কাতার সোজা যদি না করো আল্লাহ তাআলা তোমাদের অন্তরের ভিতরে বক্রতা দিয়ে মসজিদে ঝগড়া বাড়িয়ে দিবেন। এজন্য মসজিদে ঝগড়া কমানোর জন্য কি করতে হবে? এজন্য আমি বলছি জায়নামাজ নিয়ে ঝগড়া করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এখন আর জায়নামাজ নিয়ে ঝগড়া নাই, একটু আছে। আপনারা বলার আগে আমি জানি এই একটু থাকবে। একসাথে আপনি শতভাগ বৈষম্য কি দূর করা সম্ভব? যেটুক হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ। এক ভাইকে একটু ছাড় দিবেন, এক ভাই একটু বসতে চায়, ওনাকে হাসি দিয়ে বলবেন বসেন, শেষে আসছেন তো, তারপরেও বসেন। এরপরে উনি শেষে আসছেন তো, এই কথাটা শোনার লজ্জাটা উনি সামলাইতে পারবে না। দুই এক জুমা পরে দেখবেন যে উনি আর কি আপনার এখানে ধাক্কা দেবেন। আপনি আমি মুরব্বী, আর মুরব্বীরা যদি জওয়ানদের সাথে একেবারে রাগ টাগ দেখান তাহলে হয় কি ওই মুরব্বীর মর্যাদাটা কি হয়ে যায়, কমে যায়। এজন্য আমরা কোনো মুরব্বী কারোর সাথে বা যেই হোক কারোর সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে ঝগড়া করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতার সোজা না হইলে ওই মসজিদে আমি আল্লাহ ঝগড়া বাজিয়ে দেই। এজন্য কাতার আজকে থেকে আমরা সোজা হয়ে দাঁড়াবো। এরপর যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর নিয়ে বের হয়ে যেতেন। তীর বুঝেন তো, যেটা দিয়ে আগে তো এই যুদ্ধ হইতো তীর দিয়া, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারালো তীর নিয়ে বসতেন আর আঙ্গুলের আগায় খোঁচা দিতেন। অনেক সাহাবী বলেন এক খোঁচায় রক্ত আমার বের হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছি নামাজের ভিতরে। নবীজি বলছেন এই রক্ত বের হবে আর এক রক্তের ফুটার মাধ্যমে পুরা মসজিদে নববীতে রব্বুল আলামিন কাতার সোজা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একজনের যদি অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গায় আর কেউ যাইতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামা ইউসাউই বিহাল কিদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাতার সোজা করার জন্য লাঠি বা তীর নিয়ে প্রতি ওয়াক্ত নামাজে তিনি বের হয়ে যেতেন। এখন বলবেন হুজুর এটা কি সম্ভব? নবীজির জন্য তো সম্ভব ছিল। নবীজি তাকাইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বলতেন এই আলী, বেলাল কাতার সোজা হয়েছে দেখো। মন চায় নামাজ 10 মিনিট, আপনারা তো 1-2 মিনিট দেরি হইলেই ঘড়ির দিকে তাকাইতে তাকাইতে যান শেষ। আর নবীজির মসজিদে কি কোনো তাকানোর কোনো সুযোগ ছিল? নবীজির দিকে তাকিয়ে থাকলেই তো ক্ষুধার যন্ত্রণা কমে যায়। নবীজির ভিতরে দিকে তাকাইলে নূর আল্লাহ তাআলা পয়দা করতেন। নবীজি কি বলেন সেটা শোনার জন্য সকল সাহাবীরা পাগল হয়ে থাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওইভাবে তালিম দেওয়ার কারণেই কিন্তু আজ আমরা এই শক্ত শক্ত হাদিসগুলো আপনাদেরকে শোনাতে পারছি। তিনি আঘাত করেছেন, সাহাবীরা এক আঘাত মদিনার মসজিদে করেছেন, গোটা বিশ্বে আঘাত লেগে সোজা হয়ে গেছে কাতার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নবী থেকে আমার নবী হুঙ্কার দিয়েছেন সারা পৃথিবীতে হিরাক্লিয়াস হয়ে যারা যেখানে ছিল নবীর মেসেজটা প্রতি জুমায় যা দিতেন এটা ডেলিভারি হয়ে যেত রব্বুল আলামিনের পক্ষ থেকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, এবার তাকবীরে তাহরিমা হাত কতটুকু উঠাবেন? এবার ঝগড়ার আলোচনা শুরু হয়েছে। এবার একটু শান্ত মতন ঝগড়া না করে আমরা শুনবো। তাকবীরে তাহরিমা আমরা হাত বাঁধি হানাফি মাযহাবে এই যে কানের লতির সাথে মিলে। এখন কেউ দেখবেন এখানে হাত বাঁধে, এই লোকের নামাজই হয় না, দেখছো কি নামাজ নিয়ে আইছে, কইছিল ও সৌদি আরব রডের কাজ করে এখন আসছ নতুন ফতুয়াবাজি করতে, এরকম বলি কি বলি না? ওই লোকের রডের কাজ করতে গেছে, যাই কাজ ওই বেচারাই তো মক্কা মদিনা ওই নামাজ দেখে আসছে, ওনার কোনো দোষ আছে নাকি? কারণ আমরাও তো অনেকে আছি জানি না কোন মাযহাবে কি, আমরা আমাদের মাযহাব নিয়ে আসি। এবার দেখেন শাফি এবং হাম্বলি মাযহাবে কাঁধ বা কান বরাবর শাফি এবং, এখন বলবেন হুজুর এই শাফি মাযহাবটা যে এগুলা চলে না আমাদের দেশে। আরে বাবারে শোনার তো দরকার আছে, মাথা গরম যাতে না হয়। শাফি এবং হাম্বলি মাযহাবে হচ্ছে কোথায়? কাঁধ। এটা কি? এতে ফুলের কারণে তো এদিকে দেখাইতেও পারতেছি না। এটা হলো কি কাঁধ বরাবর হাত উঠবে, কাঁধ এবং অথবা অপশন হচ্ছে কি কান বরাবর। এখন হাত কোথায় থাকবে? এই আঙ্গুলের আগা হইলো কান বরাবর, বুঝতে পারছেন তো? তাহলে কাঁধ অথবা কি কান বরাবর, এটা কোন মাযহাবে? এই তো হানাফি বলে ফেলছেন, তাহলে আপনি দিচ্ছেন তো ফেস লাগিয়া। হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল, আবার পেস লাগে না যে খতিব সাহেব তো কইছে এইভাবে কাঁধ বরাবর, আবার আরেক ঝগড়া শুরু হবে। আর মালিকি মাযহাবে কান ও কাদের মাঝামাঝি, কান এবং কাদের মাঝামাঝি হচ্ছে কি
মালিকি মাযহাবে। আর হানাফি মাযহাবের দলিল, কারণ এই সবগুলা দলিল দিলে আজকে তিনটাও আলোচনা শেষ হবে না। নাসাই শরীফের 880 নম্বর হাদিসে এসছে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কাব্বারা ফিস সালাতে রফা ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া বিইবহামাইহি উজনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বুঝছেন তো, সর্বপ্রথম যে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন, রফা ইয়াদাইহি দুই হাত তিনি উঠাতেন, হাত্তা ইউহাজিয়া সমান করতেন, বিইবহামাইহি তার দুটা বৃদ্ধাঙ্গুলিকে, উজনাইহি কানের সাথে, অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধা অবস্থায় তিনি বৃদ্ধাঙ্গুলিকে কানের লতির সাথে লাগিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন। তাহলে আমাদের দলিল শক্ত, মজবুত এবং এটার সহি সনদে এই হাদিসটা এসছে নাসাই শরীফের 880 নম্বর হাদিস। দলিল পাইছেন তো? এখন বলবেন ওই মাযহাবে কেমনে পাইছে? ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ঠান্ডা মাথার অধিকারী। তিনি চিন্তা করেছেন যখন কানের লতির সাথে হাতটা লাগবে, আঙ্গুলগুলা যাতে আমার আল্লাহর ঘর কেবলার দিকে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি এইভাবে থাকে তখন কাঁধ বরাবর যদি উঠাই তাহলে আঙ্গুল থাকে কোন দিকে? আমার দিকেই থাকে, কারণ এইভাবে তখন সম্ভব হয় না, মানুষ স্বভাবজাতগতভাবে এইভাবে সোজা থাকে। বুঝতে পারছেন তো? আপনারা এদিকে দেখছেন তো, এই যে এভাবে থাকলে এটা সোজা থাকে। আর যখন কান বরাবর উঠে, এই যে ধরেন কান, তাহলে সবাই করেন তো দেখি কিভাবে, এই আল্লাহু আকবার। অর্থাৎ আমার এটা এমন হবে যে আমার মন মানসিকতা হাত পা প্রত্যেকটা অর্গান কোন দিকে আছে? কেবলার দিকে আছে। তাহলে এই যে আল্লাহু আকবার, আমরা হাদিস পাইছি কি পাই নাই? তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় কয়েক মিনিট। এরপরে হাত কোথায় বাঁধবো? মাযহাবে 4 মাযহাবের এক কথা, নারীরা বুকের উপর হাত বাঁধবে। কোথায় হাত বাঁধবে? বাম হাত নিচে, ডান হাত কি উপরে থাকবে, এটা কোনো ভেজাল নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাল্লির রাজুলু মুখতাসিরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে কোমরের ভিতরে এইভাবে হাত রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। পুরুষেরা মালিকি মাযহাবে হাত বাঁধে, এই যে দেখেন ভেজাল শুরু হইতেছে। মালিকি মাযহাবে এইভাবে তারা হাত বাঁধে না, কোমরের কাছে হাত রাখে। কিভাবে রাখে? আল্লাহু আকবার। কি করে? আল্লাহু আকবার। আসাদ একটু উঠো তো মুয়াজ্জিন হুজুর, এইখানে আস। এই যে মালিকি হাত দেখো, হ্যাঁ আল্লাহু আকবার বলে হাত এখানে, এই যে এইভাবে হাতটা কি দাঁড়িয়ে থাকবে। এখন আপনি দেখলে তো না, আল্লাহ এদের নামাজই হয় না। হাদিসেও কিন্তু আছে, আল্লাহ রাসূল এভাবেও কি পড়ছেন এবং কেন পড়ছেন এটার প্রেক্ষাপট আছে। শাফি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে, এবার বুঝেন, শুধু আহলে হাদিসরা যে নামাজ এইভাবে আনছে তা না, শাফি এবং হাম্বলি মাযহাবে কি এই হাত আবার একটু দাঁড়াইতে হবে, নাহলে তো দেখবেন আমি তো দেখাইতে পারতেছি না। শাফি এবং হাম্বলি মাযহাবে বুকের উপর আল্লাহু আকবার, ওই যে নারীরা যেভাবে নামাজ পড়ে আমাদের মা বোনরা শাফি এবং হাম্বলি মাযহাবে সেভাবে। আর আমাদের হানাফি মাযহাবে দেখুন কত চমৎকারভাবে তিনি হাদিসখানা নোট করেছেন। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাইহিল ইউমনা আলা ইয়াদাইহিল ইউসরা তাহাতা সুররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়তেন? ওয়াইল ইবনে হুজুর ছিলেন ইয়ামেনের গভর্নরের ছেলে। তিনি যুবক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখে তিনি ইহুদি ধর্ম থেকে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনি হাদিস খানা বর্ণনা করেন, আমি পয়গম্বরকে দেখেছি তিনি হাত এভাবে বেঁধেছেন, বাঁধার পরে তিনি ডান হাতটা বাম হাতের উপরে এভাবে রেখেছেন, তাহাতা সুররাতে নাবির নিচে তিনি তার হাত বেঁধেছেন। তাহলে আমাদের দলিল আছে না নাই? এই হাদিসটা আবু দাউদ শরীফ 756 নম্বর হাদিস। তাহলে কিভাবে ধরতেন? এই যে হাতের কবজি আছে না নাই? আপনাদেরকে কিভাবে দেখে, এই যে হাতের কবজি আছে তো, এই দুইটা আঙ্গুল এমনভাবে ধরবেন, কেউ যদি হঠাৎ করে এই সলিমউদ্দিন কি নামাজ নি পড়োস, এভাবে টান দিলে যাতে না ছুটে যায়, এই জন্য এই টেকনিকটা। এইভাবে হাতটা এভাবে আল্লাহু আকবার। এখন আপনার নাবির নিচে কি গোটা হাত থাকবে না, এই যে গোস্তের যেই টুকরাটা আছে নরম, এই অংশটা নাবির বরাবর থাকবে, আর আপনার আঙ্গুলগুলা থাকবে কোথায়? নিচে থাকবে। বুঝতে পারছেন তো? এটা থাকবে নেশানা আপনার নাবির উপরে, আর বাকিটা থাকবে নিচে। যাই হোক, রফি ইয়াদাইন বারবার করা, এ সম্পর্কে শাফি মালিকি হাম্বলি মাযহাবে আছে ইউরফাউ ইয়াদাইহি ফি কুল্লি তাকবীর ফিস সালাহ।
এই তিনও মাযহাবে বারবার রফি ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে করেছিলেন। কেন করেছেন এটার অনেকগুলো কারণ আছে, সময় নেই। হানাফি মাযহাবে শুধু ইয়ারফা ইয়াদে ইনদা তাকবীর ও তাহরিম, তাকবীরে তাহরিমার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই রফি ইয়াদাইন করছেন, রুকুতে যাওয়ার আগে সিজদায় যাওয়ার আগে করেন নাই। এটার অনেকগুলো প্রেক্ষাপট আছে, আমরা যেভাবে পড়ছি সেভাবে। রুকুতে কোন দিকে আমরা নজর, হানাফি মাযহাব এর দলিল অনুযায়ী এবং সকল মাযহাবের একই কথা যে নাজারতু ইলা মাওদাই সেজদা, সেজদার দিকে নজর থাকবে। কোন দিকে থাকবে? সেজদার দিকে। কেউ কেউ বলছেন শাফি মাযহাবে এবং কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন দুই পায়ের মাঝখানে বৃদ্ধাঙ্গুলির দিকে থাকবে, দুই পায়ের মাঝখানে বৃদ্ধাঙ্গুলির দিকে থাকবে। কেউ বলছে দুই পায়ের মাঝখানে, কেউ বলছেন বৃদ্ধাঙ্গুলির দিকে।